দেখতে দেখতে 5টি রোজা অলরেডি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে মাংস পুলি পিঠাগুলো যেগুলো বানিয়েছিল আর কি, তো ওগুলো কয়েকটা হচ্ছে ভাজি করবে। তো এখানে হচ্ছে কয়েকটা ভাজি করে নিচ্ছিল, দেখতেই পারতেছেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এগুলোকে হচ্ছে এখানে ভাজি করে নিয়েছে, তো এরপরে হচ্ছে রেখে দিয়েছে। এখানে কিছু জিনিস নিয়ে আসছে বাজার আর কি। জিনিস বলতে ধরেন শসা, গাজর, এগুলো আর কি, টমেটো, ধনিয়া পাতা। তো এগুলোকে একটু বের করে নিয়েছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কোনো কিছু ভুল চুরি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এখানে এই তো এগুলো বের করে নেওয়ার পর এখন চলেন আপনাদের সাথে আজকে কাঁচা বুট মাখার রেসিপি শেয়ার করি। এখানে হচ্ছে চনা বুটের যে ডালটা থাকে ওইটাকে আম্মু হচ্ছে সেহরির টাইমে ভিজিয়ে রেখেছে, আর এখন ইফতারের টাইমে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এই তো দেখতেই পারতেছেন। তো একটা প্লেটের মধ্যে আম্মু আমাকে এখানে হচ্ছে শসা কুচি, গাজর কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি করে নিয়েছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে আদা পেস্ট। তো সবগুলো একবারে সাজিয়ে দিয়েছে যেন ভিডিও করব, যেহেতু বলেছিলাম ওই জন্য আর কি। যেহেতু আপনারা অনেকে রেসিপিটা দেখতে চেয়েছিলেন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে সবগুলো এই তো দেখতেই পারতেছেন। আপনাদেরকে একটু দেখানোর পরে এখন সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্লেটটার মধ্যে যা যা ছিল, শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচটা একটু পরে দিয়ে দেবো আর কি। তারপরে হচ্ছে এগুলো সবগুলো দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ অনেকে লবণ বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকে কম খেতে পছন্দ করেন। তো লবণ দেওয়ার পর এখন হচ্ছে এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়ার পর এখানে হচ্ছে তেঁতুলকে একটু আচার আর কি, তেঁতুলের বা এমনিতে তেঁতুল থাকলে ওই তেঁতুলগুলোকে একটু পানি দিয়ে হচ্ছে প্রথমে একটু ভিজিয়ে নিয়ে মেখে নেবেন, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবেন। আর আপনারা তেঁতুল যদি না খেতে চান কাঁচা আমও দিতে পারেন। তারপর এখানে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এটাকে যতক্ষণ প্রয়োজন, মানে হাতের শক্তি যতক্ষণ আছে এগুলোকে চেপে মেখে নিব। কারণ কাঁচা বুট জিনিসটা হচ্ছে হাতে মাখা যত পরিমাণ বেশি ভালো হবে, টেস্ট কিন্তু তত বেশি হবে। তারপর লেবুর রস দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। আর আমি হচ্ছে কাঁচামরিচটা সবসময় লাস্টে দিই, কারণ কাঁচামরিচের যে ঝালটা থাকে ওইটা যখন আমি দিই মাখার পরে আমার হাতের হচ্ছে জলে আর কি। হাতটা প্রায় হচ্ছে ধরেন যে পরিষ্কার করার পরেও হচ্ছে হাতে জলে, ওই জন্য আমি হচ্ছে একবারে লাস্টে দিয়ে জাস্ট এমনিতে চামচ দিয়ে একটু মেখে নিই, বা হাত দিয়ে হালকা করে মেখে তারপর দিয়ে দিই। তো এই তো ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন। দেখতে যেমন একদম সুন্দর হয়েছে বা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে আম্মু হচ্ছে ছোলা বুট ভাজি আর কি। তো এটা তো কমন জিনিস, একদম বাঙালিদের বাসায় এটা থাকে ইফতারের টাইমে। তো এরপর আম্মু হচ্ছে এটা ভাজি করে রেখে দিয়ে গিয়েছে টেবিলে। তারপরে বাকি যে বেগুনি, আলু চপ এগুলো ভাজি করবে আর কি। তো সব কিছু এইভাবে আস্তে আস্তে একটার পর একটা ভাজি করে নেয়। আর লাস্ট টাইমে হচ্ছে বেগুনিটা ভাজি করে একদম আজানের আধা ঘন্টা বা হচ্ছে 15-20 মিনিট আগে দিয়ে, যেন গরম থাকে ওই জন্য আর কি। তো এই তো বেগুনি ভাজি। এখানে হচ্ছে কিছু চিকেন ফ্রাই নিয়ে আসছে, এগুলো ছোট সাইজেরই ছিল। তো এগুলোকে হচ্ছে বের করে নিচ্ছি, আর সাথে জিলাপি ছিল। তো এগুলো বের করে নিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আবারও কোনো একটা রোজার ব্লগ নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।